বঙ্গ বিজেপি এবার বিধানসভা নির্বাচনের যে দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে সম্প্রতি, তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ আসনেই মহিলা প্রার্থী দেওয়া হয়েছে। ঠিক সেই রকমই ভরতপুরেও এক মহিলা প্রার্থী দাঁড় করানো হয়েছে, অনামিকা ঘোষ, যিনি রাজ্য বিজেপির এক পরিচিত মুখ, যাকে বলা হয় ভাইরাল মহিলা। সেই বিজেপি নেত্রী আমাদের সঙ্গে রয়েছেন এবং এই মহিলা এবছর কি বিজেপির রণকৌশল নিয়েছে ভরতপুরের মতন জায়গাতে, আসুন কথা বলুন। দিদি, আপনাদের রণকৌশল নিয়েছেন, কি নিয়েছেন? আপনাদের বহিরাগত বলা হচ্ছে। প্রথমে নমস্কার সবাইকে, আপনাদের এই চ্যানেলকে এবং আপনার এই চ্যানেলের মাধ্যমে যত আপনাদের দর্শকবৃন্দ আছে, ভিউয়ার্স আছে, প্রত্যেককে আমার নমস্কার। বলছি, আপনি কি যেন বললেন বহিরাগত। হ্যাঁ, এই বহিরাগতটা আমি বুঝতে পারছি না, অনেকেই বলছে, কিন্তু মমতা ব্যানার্জির কথা আমরা সবাই জানি, বা ওনার এলাকার বা ওনার সমস্ত মানুষজন বলে বাংলার মেয়েকেই চায়। আমি তো বাংলার বাইরে নই, আমি তো এই বাংলায়। আর এই মুর্শিদাবাদেরই মেয়ে, এই মুর্শিদাবাদের মেয়ে। তো আমি মমতা ব্যানার্জি যদি বা ওনার দল বা মানুষ যদি বলে, স্লোগান তোলে বাংলার মেয়েকেই চায়, আমিও এই বাংলায়, আমাকেও মানুষ চাইবে, এটা খুব স্বাভাবিক। এইসব বহিরাগত বলে এটা একটা ন্যারেটিভ সেট করছে। কোনো বহিরাগত, আমি এই বাংলায়, আমি বাংলাদেশি নয়, এই বাংলারই মেয়ে আমি। ভরতপুর বিধানসভায় একটা সময় এখনো তৎকালীন বিধায়ক রয়েছেন হুমায়ুন কবির, যিনি ইতিমধ্যে একটি দল গঠন করেছেন। ভরতপুরে তিনি ইতিমধ্যে একজন প্রার্থীও দাঁড় করানো হয়েছে জনতা উন্নয়ন পার্টি। সেই দিকে কতটা কি ফ্যাক্টর হতে পারে? দেখুন, ফ্যাক্টর আমি মনে করি জনতা জনার্দন, তারা যেই দিকে নিয়ে যাবে সেই দিকেই যাবে। আর উনি হচ্ছে তৃণমূলের বিধায়ক, ঠিক আছে? তো উনি এখন নতুন পার্টি খুলে দাঁড় করাচ্ছেন, সেটা তার ইকুয়েশন আছে, সেটা বুঝবে আদেও আতাতটা কার সাথে, সেটা সময়ের অপেক্ষা। কিন্তু আমি এইটুকু বলতে চাই, আমি মানুষের জন্য কাজ করতে এসেছি, মানুষের সেবায় আমি নিয়োজিত হব। আর আমি এটা দৃঢ় বিশ্বাসী, মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করবে। দিদি, আপনি তো মহিলা ক্যান্ডিডেট, ইতিমধ্যে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে বিজেপির একটি গোষ্ঠী কোন্দল চলছে এবং সেখানে প্রার্থী বাছাই করা নিয়ে একটা সমস্যা চলছে। ভরতপুরে সেই জিনিসটা এখনো পর্যন্ত দেখা যায়নি, কিন্তু মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য করে তুলছেন? দেখুন, বিজেপি এমন একটা দল না, এখানে ব্যক্তি বিশেষের কোনো গুরুত্ব নেই। আমরা নিজেদের আগে দলকে রাখি, দলের ওপরে ভারত মাতাকে রাখি। আমরা একটা নীতি আদর্শের ওপর বিশ্বাসী। এখানে কে প্রার্থী হলো, 294টা আসনের মধ্যে কে প্রার্থী হলো, এটা ফ্যাক্টর নয়। আমরা দলীয় নির্দেশের ওপর বিশ্বাসী। তো ভরতপুরের মতো জায়গায় আমাকে প্রার্থী দল মনে করেছে, তার জন্য আমি দলের প্রতি কৃতজ্ঞ যে আমাকে দল উপযুক্ত মনে করেছে। হতে পারে আমি একজন প্রার্থী, এরকম 294টার মধ্যে আমি একজন প্রার্থী, তো হতে পারে দল আমাকে প্রার্থী ঘোষণা করেছে। কিন্তু আমি মনে করি প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তারাই প্রকৃত প্রার্থী, প্রকৃতই। সংসার হেসেল সামলে কতটা সময় দিতে পারবেন? প্রথম কথা, আমার তো ছোট বাচ্চা আছে, 11 বছরের বাচ্চা। তো আমি সমস্ত কিছু সামলে দীর্ঘদিন ধরে পার্টি আমি যেভাবে করে আসছি, আমি হার্ডওয়ার্কিং, সেটা সবাই জানে। আমার তো কোনো অসুবিধা হয় না, কারণ মেয়েরা আমি সব পারি, সব করতে পারি। সংসার সামলে ভরতপুর বিধানসভাতে এই বিজেপি প্রার্থী এবছর সাড়া ফেলছেন, আশা করছেন তিনি নিজেও, পাশাপাশি কর্মী সমর্থকরা উজ্জীবিত তাকে পেয়ে। মুর্শিদাবাদের ভরতপুর থেকে কৌশিক অধিকারী, লোকাল 18 বাংলা।